হাম পরিস্থিতির সবশেষ খবর জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহির, হামে উপসর্গে আজও কুষ্টিয়ায় এক শিশু মারা গেছে। জেলার সার্বিক পরিস্থিতি কি জানাবেন আমাদের? ধন্যবাদ আরিফ। আসলে এই কুষ্টিয়ায় গত 48 ঘন্টায় কিন্তু দুজন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে গতকালকে একজন মারা গেছে এবং আজকে একজন মারা গেছে। এবং এই যে 48 ঘন্টা, এই 48 ঘন্টায় কিন্তু কুষ্টিয়ার যে হাসপাতালগুলো রয়েছে, সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুষ্টিয়ার 250 শয্যা জেনারেল হাসপাতাল, এই দুটি হাসপাতালে কিন্তু এই গত 48 ঘন্টায় 85 জন শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে এসে ভর্তি হয়েছে। তো এ পর্যন্ত এই কুষ্টিয়া জেলায় 10 জন শিশু হামের উপসর্গ নিয়ে নিয়ে এ পর্যন্ত মারা গেছে। আর হাসপাতালে সব মিলিয়ে এখন পর্যন্ত ভর্তির যে সংখ্যা সেটি হলো 1049 জন। এই পরিস্থিতি কিন্তু এই যে মাঝখানে কিন্তু টিকা দান কার্যক্রম সরকার শুরু করেছে, কিন্তু হামের যে উপসর্গ নিয়ে হাসপাতালে আসার যে সংখ্যা এটি কিন্তু কিছুতেই কমছে না। প্রতিদিনই 30, 40, কোনোদিন 25 জন এরকম করে কিন্তু হাসপাতালে এসে ভর্তি হচ্ছে। এবং আরিফ, আমি জানিয়ে রাখি, এই কুষ্টিয়ার যে দুটি হাসপাতালের কথা, প্রধান দুটি হাসপাতালের কথা বলছি, এই হাসপাতালে কিন্তু লোকবল সংকট রয়েছে, নানা সংকট রয়েছে। এর মধ্যে কিন্তু এই প্রতিদিনই এই যে বাড়তি চাপ, হামের যে আক্রান্ত হয়ে শিশুরা এসে এখানে ভর্তি হচ্ছে, তাদের সেবা দিতে গিয়ে কিন্তু এই চিকিৎসক এবং নার্সরা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই হামের যে চিকিৎসা, তার যে ভ্যাকসিন সহ বিভিন্ন ওষুধ, এই কিছু কিছু ওষুধের দাম কিন্তু 3-4 হাজার টাকা। বিশেষ করে প্রান্তিক যে পরিবারের শিশুরা এসে এখানে ভর্তি হচ্ছে, তাদের পরিবারের পক্ষে কিন্তু এই ব্যয়ভার মেটানো খুবই কষ্টসাধ্য হয়ে আসছে। হাসপাতালের যে ওষুধ রয়েছে সেই এটা কিন্তু একেবারেই অপ্রতুল। খুব সামান্য ওষুধ হাসপাতাল কর্তৃপক্ষ এই শিশুদের ক্ষেত্রে সরবরাহ করতে পারছে। তো সব মিলিয়ে বলা যায় যে এই টিকা কার্যক্রমের মধ্যেও কিন্তু কুষ্টিয়ার যে হামের উপসর্গ নিয়ে ভর্তির সংখ্যা সেটা কিন্তু কিছুতেই থামছে না। আর এই ছিল আমার কাছে কুষ্টিয়ার হাম এর পরিস্থিতি সর্বশেষ। ধন্যবাদ জহুরুল।